নিজ ঘর থেকে ৫৫ বছর বয়সী রাশেদা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার মুখ বাঁধা ছিল। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, একদল ডাকাত মধ্যরাতে ঘরে হানা দিয়ে অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় রাশেদা বেগমকে হত্যা করেছে। তবে পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক। এ বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। আমি ভালো অবস্থায় পাইনি, বাঁধাটা যে মেয়েটা খুলে আলাছিল আগে, গলা কেটে গেছে। আমি এই যে বান্ধাকে অবস্থাকে পাইনি, আমি মুখ অবস্থা ছিল, খোলামেলা ছিল। আমি পরে শুনলাম যে নাকি দাঁত ভাঙে আলাইছে। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে দীর্ঘদিন আগে বিচ্ছেদ হওয়ার পর রাশেদা বেগম একাই বসবাস করতেন। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামের বাসিন্দা তিনি। গতকাল তার ভাস্তি এবং নাতি বেড়াতে এসেছিল তার বাসায়। তারা জানায়, সোমবার গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। প্রথমেই ডাকাতরা অস্ত্রের মুখে তাদের ২ জনকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর পাশের কক্ষে থাকা রাশেদা বেগমকে নির্মমভাবে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। আসলে আমরা এখন ইনভেস্টিগেশন ছাড়া কোনো কিছুই বলতে পারছি না। ওনাদের শুধু প্রাথমিক স্টেটমেন্টটা আমরা নিয়েছি। পরবর্তীতে অনেক সিমটম আছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করলে আমরা আসল সত্য বের হয়ে আসবে বলে আমাদের ধারণা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।